গলে আমের গলে গলে। আমাদের ফিলিস্তিন ভাইদেরকে যে নির্মম বর্বরতা, এটা আমিও সহ্য করে আমি থাকতে পারি নাই। আমি এর জন্য আগে ভাগে প্রোটোকল থেকে এসে পড়েছি। আমাদের নির্মমভাবে যে মুসলমানদেরকে মারা হচ্ছে, আমাদের বিশ্বের মুসলমান আজকে ঘুমাচ্ছে, আমাদের ফিলিস্তিন ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, আমরা এটা সইতে পারি না। এটা সর্বত কোনো জিনিস না, আমার ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। যেইভাবে আমার মা, আমার বোনদের, আমার ভাইদেরকে মারতে আছে, এইটা আমি মুসলমান হিসেবে কোনো কারণেই আমি মেনে নিতে পারতেছি না। আমরা জানি আজকে 70 বছর যাবৎ ফিলিস্তিনিরা যেই অমানবিক অত্যাচারে আছে, এটার প্রতিবাদের জন্যই আমরা এখানে আসছি। শুধু নট অনলি দ্যাট, এই ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য আমাদের প্রাণ প্রয়োজন হইলে আমরা প্রাণ দিব, জান দিব, অর্থ দিব, তবু আমরা ফিলিস্তিনকে আমরা সহযোগিতা করব। এই উদ্দেশ্যেই আমরা এখানে আসছি। আজকে আমরা এখানে এত লাখ লাখ মানুষ আসার একটাই মেন উদ্দেশ্য, বাংলাদেশ সরকারের প্রতি আমাদের বিশেষভাবে আবেদন এবং কি রইল, আবদার রইল, ইসরায়েলের যে কোনো পণ্য অবিলম্বে বয়কট করতে হবে সরকারিভাবে। যদি সরকার এখানে ব্যর্থ হয়, এখানে জনগণ সাকসেস হবে ইনশাআল্লাহ। আমাদের অনেক মুসলমান রাষ্ট্রে আছে যারা, যেমন সৌদি আরব, ওমান, কাতার, জর্ডান। ওরা আমি বুঝিনি যে সৌদি আরবের কিসের জন্য ওরা ওদের পক্ষ নিয়ে কথা বলতেছে, যে সৌদি আরব একটা মুসলমান অন্যতম একটা শীর্ষতম রাষ্ট্র, সেই সৌদি আরব ওগো বিষয় নিয়ে কথা বলতেছে। সে মুসলমানের এদিকে না দেখা তাদের সে দুবাই তেল আর সৌদি আরবের তেল নিয়ে এই ফিলিস্তিনিদের উপরে হামলা করা হইতেছে, কিন্তু ওরা মুসলমানদের হইয়া কিছু বলতেছে না। এটা নির্মমভাবে অত্যাচার করতেছে মুসলমানের উপর। আমাদের ভাই বোনদের উপর নির্মমভাবে হত্যা চলতেছে, এটা আমরা কখনোই কাম্য করি না। আমরা ইসরায়েল যদি আমাদের পাশের দেশ হতো, বাংলাদেশের মানুষের আবেগ দিয়ে খেলা করতেছে। যদি ইসরায়েল পাশের দেশ হতো, ইন্ডিয়ার মতো পাশের দেশ হতো, আমরা তছনছ করে দিতাম ইসরায়েলকে। ইসরায়েল ভবিষ্যতে যদি এমন করে তাহলে কঠোর হুঁশিয়ারি দিতে চাই, ইসরায়েলকে বারবার আমরা হুঁশিয়ারি দিতে চাই। আমরা কোনো ঘুমিয়ে থাকা সিংহ নয়, যদি একবার জাগ্রত হই সিংহের মতো গর্জন দিয়ে উঠবো ইনশাআল্লাহ। আমাদের হুঙ্কার হবে নবী দেশ সৌদি আরব থেকে, আমাদের হুঙ্কার হবে মক্কা নগরী থেকে। আল্লাহর কসম করে বলছি, ইসরায়েলকে হুঙ্কার করে বলছি, নেতানিয়াহু ইহুদির বাচ্চাকে হুঙ্কার করে বলছি, আমাদের মুসলিম ভাইদেরকে যদি আর একবার গুলি চলে, আমাদের এই ফিলিস্তিনকে, আমাদের প্রথম কেবলাকে, নবীর এক প্রথম কেবলাকে যদি একবার এই নৃশংসভাবে বোমা চলে, তাহলে আমরা কঠিন হুঙ্কার দিতে চাই ইনশাআল্লাহ। আমরা এখানে আসার একটাই উদ্দেশ্য, যে আসলে গাজাবাসীর জন্য ওইখানে নিরীহ শিশু, বৃদ্ধ, বনিতা, তাদেরকে যে হারে ইসরায়েল অবৈধভাবে হত্যা চালাচ্ছে, তার প্রতিবাদ স্বরূপ আমরা এখানে সমবেত হয়েছি। ইনশাআল্লাহ এখানে পরে লং মার্চ ফর গাজা আমরা সরোয়ার দিকে যাব, ওইখানে আমাদের বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের মেন উদ্দেশ্য যেটা হচ্ছে, আমরা যদি প্রয়োজন হয়, যদি ফিলিস্তিনিতে যাওয়ার আমাদের প্রয়োজন হয় জিহাদের জন্য, ইনশাআল্লাহ আমরা ওদিকেও লং মার্চ করবো ইনশাআল্লাহ। আমি এখানে আসা, ইসরায়েলে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে আক্রমণ চালাচ্ছে, শিশু বাচ্চাদের উপরে আক্রমণ চালাচ্ছে, এই জন্য তার প্রতিবাদ জানাতে আসছি। আমরা ইসরায়েলের পক্ষে নয়, আমরা ফিলিস্তিনের পক্ষে। পুরো বিশ্বকে দেখাতে চাই বাংলাদেশ সব সময় যারা ইসলামের দিকে ক্ষতি করবে ওনাদেরকে আমরা প্রতিরোধ করব। আমরা ইসলামের পক্ষে, আমরা মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের দুঃখের সময় আমরা সব সময় আছি, এবং কি আমরা এখানে উদ্দেশ্য করে আসছি যে গাজাবাসীকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক, এর পক্ষে আমরা বাংলাদেশ একদম সচলভাবে আছি।